যে তার পিস্তল আছে, সে পিস্তল দিয়ে গুলি করবে। এরপর শিক্ষার্থীরা মকবুলের পদত্যাগের দাবিতে এক দফার আন্দোলন শুরু করলে মকবুল খান উভয় সংকটে পড়েন। একদিকে ভিডিও ফাঁস হয়ে যাবার ভয়, অন্যদিকে শিক্ষার্থীদের আন্দোলনে দিশেহারা মকবুল হঠাৎ করেই গা ঢাকা দেন। এরপর থেকে মকবুল খানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ডাক্তার জাহিদুর রহমান ফারজানাদের। বেশ কিছুদিন জাহেদের সাথে যোগাযোগ না করায় ফারজানার সাথে মকবুলের ভিডিওর কিছু অংশ ফাঁস করে দেয় তারা। আর তাতেই সব পরিষ্কার হয়ে যায় মকবুল খান এতদিন ধরে ফারজানার সব আবদার কেন মেনে নিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে হাতে সেই ভিডিও ছড়িয়ে পড়লে মকবুল খানের অবর্তমানে তার ছেলে বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব নেয়। তার মানটা বজায় রাখার জন্য, পরিবেশটাকে ধরে রাখার জন্য বর্তমান চেয়ারম্যান যে কাজ করে যাচ্ছে, আমাদের সবারই উচিত হবে তাকে সহযোগিতা করা। কিন্তু জাহেদ, ফারজানা, মাসুদ কামালরা শুরু করেন নতুন ষড়যন্ত্র। বিশ্ববিদ্যালয় পরিচালনায় নতুন কমিটি গঠন করে পুরো বিশ্ববিদ্যালয় তাদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা শুরু করেন প্রতারক চক্রটি। কিভাবে ইউনিভার্সিটিতে ঢোকা যায়, ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডকে ভেঙে দেওয়া যায়, বেই করা যায়। ডাক্তার জাহেদ এবং মাসুদ কামালেরা তাদের প্রভাব কাজে লাগিয়ে পুরো বিশ্ববিদ্যালয়টি নিজেদের দখলে নেয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। অনুসন্ধানে জানা যায় সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি গোয়েন্দা সংস্থার কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাও জাহেদকে সহযোগিতা করে যাচ্ছে। সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে এরই মধ্যে যেসব শিক্ষার্থীরা জাহেদ, মাসুদ কামালদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তাদের নামে জুলাই হত্যা মামলা দায়ের করা হয়েছে। অথচ হত্যা মামলায় অভিযুক্ত ওইসব শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের রাজপথের সম্মুখ যোদ্ধা ছিলেন। 15 মিনিটসের অনুসন্ধানে মকবুল খানের হাতে লেখা একটি ডায়েরির সন্ধান পাওয়া যায়, যেখানে ডাক্তার জাহেদের নানা কুকর্মের কথা মকবুল নিজের হাতে লিখে রেখেছেন। ডায়েরির তথ্য অনুযায়ী ইউনিভার্সিটিটির দখলের জন্য নতুন যে কমিটি গঠন করা হয়েছে সেখানে রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, ফেরদৌস বাপ্পি, সাংবাদিক মাসুদ কামাল, মকবুল খানের ছোট ভাই MH খান মঞ্জু সহ বিএনপির কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। জোর জবরদস্তি করে বিশ্ববিদ্যালয়টি দখলের জন্য এরই মধ্যে সেনাবাহিনী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, RJSC ছাড়াও বিভিন্ন জায়গায় প্রভাব খাটিয়ে যাচ্ছে জাহেদ গং। এরই মধ্যে বিভিন্ন সংস্থাকে ঘুষ দেওয়ার কথা বলেও বেশ কয়েকবার মকবুল খানের কাছ থেকে টাকাও নিয়েছে ডাক্তার জাহেদ। ডক্টর মকবুল চলে যাওয়ার সাথে সাথে মিসেস ফারজানাও এখান থেকে চলে যান। ডক্টর জাহেদ নামে একজন লোক আছেন, আপনারা হয়তো তাকে চিনেন। তো উনি তার সাথে ছিলেন, একসাথে গিয়ে বিভিন্ন জায়গাতে গিয়ে ইউনিভার্সিটির ব্যাপারে বা ইউনিভার্সিটি বর্তমান ট্রাস্টি বোর্ড সম্পর্কে নেগেটিভ কথাবার্তা বলা, এগুলো উনি করেছেন। মকবুল খানের ডায়েরিতে জাহেদ খানকে বিভিন্ন সময় দেয়া টাকার হিসেবও লিপিবদ্ধ করা ছিল। এর মধ্যে একদিনেই জাহেদকে 33 লক্ষ টাকা দেওয়ার প্রমাণ মিলেছে ওই ডায়েরিতে। এসব টাকা হাতিয়ে নিতে ডাক্তার জাহেদুর অভিনব প্রতারণার আশ্রয় নিয়েছেন। অনুসন্ধানে দেখা যায় মকবুল খানের ভাই MH খান মঞ্জুর ব্যাংক অ্যাকাউন্ট একই সাথে 33 কোটি টাকা ক্যাশ ইন করা হয়েছে এবং সেই টাকা ফারজান আলম সহ তাদের বাকি সদস্যদের নামে বেনামে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠানের নামে হস্তান্তর করা হয়েছে। চক্রের পরিকল্পনা অনুযায়ী যে কোনো সময় বিশ্ববিদ্যালয় দখলে নিতে যাবে চক্রটি। সেক্ষেত্রে কেউ বাধা দিলে দু একটা লাশ ফেলে দেওয়ার পরিকল্পনার কথাও ডায়েরিতে লিখে রেখেছেন। জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলাম শব্দ আছে, আবার ইসলামী ছাত্র শিবির। এভাবে সিরিয়াস মুডে টকশোতে বুলি আওড়ানো জাহেদ, মাসুদ কামালেরা নারীদের কাজে লাগিয়ে ব্ল্যাকমেইলিং এর ব্যবসা চালিয়ে যাচ্ছেন, যে কারণে ডাক্তারি পাশ করেও চাকরি না করে ধান্দাবাজিকে পেশা হিসেবে নিয়েছেন ডাক্তার জাহিদুর রহমান। যে মারাত্মক প্রভাব এখন সরকারে আছে, ইতিহাসে জামায়াত বাংলাদেশের কোনোদিন এই পরিমাণ প্রভাব পায়নি। জাহিদুর ছোটবেলা থেকে ইচড়ে পাকা, মেধাবী হলেও ছোটবেলা থেকে নিজের মেধাকে 2 নম্বর রাস্তায় কাজে লাগিয়েছেন। বর্তমান সরকার নির্বাচিত না হলেও ভারত শুরু থেকে এই সরকারের সঙ্গে কাজ করেছে। এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা নেয়া, ব্যবসা করবার নাম করে বিভিন্ন মানুষকে পথে বসাবার এই ব্যবসা তিনি ছোটবেলা থেকে করে এসেছেন। জাহিদুরের ব্যক্তিগত পরিচয়পত্রের তথ্য অনুযায়ী তার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের কোটরা মহব্বতপুর গ্রামে। ধর্ম হিসাবে তার নামের জন্ম নিবন্ধনে ইসলাম লেখা হলেও জাহিদুর মূলত একজন নাস্তিক এবং প্রচণ্ড ইসলাম বিদ্বেষী। আসলে উনি একটা নাস্তিক বাস্তবতা, কারণ এর কাছে ইসলামের কথা বললে নাকি এর গায়ে আগুন জ্বলে, কারণ সে ছিল আওয়ামী লীগের দোষর।
কতটা ইসলাম বিদ্বেষী সেটা জাহেদের বাবা মারা যাবার পর সাক্ষী হয়েছেন তার গ্রামের মানুষ। ইসলাম বিদ্বেষের কারণে তার বাবার মৃত্যুর পর লাশের জানাজা এমনকি কবর পর্যন্ত দিতে দিতে চাননি এই অমানুষ। ওর বাবা মারা গেছে, ওই এক মুঠ মাটি পর্যন্ত ওর মা আবার কবর দেয় নাই। ও পাঁর উপর পা দিয়ে বসি আরাম করতেছে, হাসি ঠাট্টা এগুলো করতেছে যে আমি একটা মুসলমান, আমার বাপ একটা মুসলমান, আমার বাপ মারা গেছে, আমি মুসলমান হিসেবে আমার কিছু কার্যকলাপ আছে। তার কাছে এগুলো কিছুই নেই। তো তার বিভিন্ন ন্যারেটিভ, বিভিন্ন অ্যাটিচিউডে দেখা যায় যে সে ইসলামী রাজনীতি ডাজ নট ম্যাটার। সে এগুলা করে না, এগুলা সাপোর্ট করে না এবং এগুলার অপোজিশনে যায়, এগুলার অনেকগুলা বিরোধিতা করে। ইসলামের মানে মনোভাব নাই ওনার। ইসলামের মানুষ কথা বললে উনি ওনার শরীরের মধ্যে এরকম একটা জ্বালা পড়ানো ছুটে না, ওইরকম। ইসলামে ভালো কিছু করলে হেতা কয় হেরা খারাপ, হেরা হলো মুনাফিক। তো হেরা নাস্তিক না কিয়া? অবশ্যই হেরা নাস্তিক। শুধু ইসলাম বিদ্বেষ নয়, ছোটবেলা থেকে জাহেদুর ছিল আওয়ামী ধর্মে বিশ্বাসী এবং বাটপার কিসিমের। যে কারণেই ঘুরিয়ে পেঁচিয়ে আওয়ামী লীগের বিপক্ষে জাহেদুর রহমান যেসব কথাবার্তা বলে থাকেন সেটা আসলে তার মনের কথা নয়। যে কারণেই হঠাৎ করে আওয়ামী বিদ্বেষী ভাব ধরায় তার গ্রামের মানুষ কিছুটা বিস্মিত হয়েছেন। হেতর তো প্রকৃতভাবে আমলিক ছিল, তখন আমলিক জানে ফলাই গেছে, তাহলে আই কিনতে হইব, একজনের আশ্রয় নিতে হইব, একজনের আশ্রয় নিতে হইলে আরেকজনের বদনামি গায়ে যাইতে হইব। তো হ্যাঁ ঠিকই এরকম গায়ে যাইতেছে, সপ্রচার করতে হচ্ছে, জামাত এটা করে, বিএমপি জামাত এটা করে, এটা করে, এটা করে। তো জামাতের কিছু বদনামি করার জন্য আমলি বিএমপির কাছে ভালো হয়, সাধু সাজে, তাহলে বিএমপি হাতারে টানি বুকে নিব। এখন আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে সে একটা রূপ নিয়ে আবার বিএমপিতে যোগদান করতেছে বা বিএমপির হয়ে কথা বলতেছে। ইসলামী যে কোনো দলের ইসলামী সংগঠনকে কীভাবে হেয় করা যায় তার কাছে কিন্তু ওগুলো আছে। এখনও বিএনপির পক্ষপাতিত্ব আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করতেছে, আওয়ামী লীগের দেশের মধ্যে আবার প্রতিস্থাপন করতে চাইতেছে, সে এইরকমই বক্তব্যগুলো আর কি। গ্রাম থেকে প্রতারণার হাতে খড়ি নিয়ে আসা প্রতারক জাহেদুর ঢাকাতে এসে পদ্ধতি পাল্টেছেন, কিন্তু প্রতারণার ব্যবসাটা ধরে রেখেছেন আগের মতন। সেই প্রতারণার পার্টনার হিসেবে সাথে নেন মাসুদ কামাল এবং হানি ট্র্যাপের জন্য কাজে লাগান ফারজানা আলমকে। মাসুদ কামাল জীবনে কোথায় সাংবাদিকতা করেছে সেটা কেউ না জানলেও ৭১ টিভির বদৌলতে তিনি হয়ে যান টকশো বক্তা। ৭১ টিভির মাধ্যমেই দেশবাসী জানতে পারেন মাসুদ কামাল নামে পৃথিবীতে একটি প্রাণী আছে এবং সেই প্রাণীটি একজন সাংবাদিকও। জেলা প্রশাসককে স্মারকলিপি দিচ্ছে। জাহেদুর মাসুদ কামালের জমজমাট হানি ট্র্যাপ ব্যবসায় দুজনেই ফুলে ফেপে উঠেছেন। সুনির্দিষ্ট কোনো পেশা না থাকলেও তাদের রাজকীয় জীবন যাপনে কোনো সমস্যা হচ্ছে না, কারণ তাদের একজন ফারজানা আলম আছেন। ফারজানার নিচ তলাকে কাজে লাগিয়ে দুজনে হয়ে উঠেছেন উপর তলার মানুষ। সরাসরি বললে জাহেদ এবং মাসুদ কামাল দুজনেই পতিতা ব্যবসায় জড়িত। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ দখল এবং ভুয়া সার্টিফিকেট দিয়ে চাকরি করার নামে তারা যে অপরাধ সংগঠিত করেছেন সেই অপরাধেরও দৃষ্টান্তমূলক শাস্তি